আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ 13 জুলাই রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এ বিষয়ে আমরা এই মুহূর্তে সর্বশেষ ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে কি আপডেট পাচ্ছি এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী 24 ঘন্টায় কোন কোন জেলার উপরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, আজ শনিবার দুপুরের পর থেকে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ জেলা থেকে শুরু করে কটিয়াদি, এরপর কুলিয়াচর, শ্রীনগর, কাপাসিয়া এই অঞ্চলগুলোতে, পাশাপাশি টাঙ্গাইল, কালিয়াকৈর, নগরপুর, দৌলতপুর, মানিকগঞ্জ, হরিরামপুর, ফরিদপুর, দোহার, শ্রীনগর, সদরপুর, শিবচর এই অঞ্চলগুলোতে এবং এর পার্শ্ববর্তী যেসব জেলা এবং অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এই যে নড়িয়া, এরপর মাদারীপুর, কালকিনি, টঙ্গিপাড়া, গোপালগঞ্জ, আলফাডাঙ্গা, বোয়ালমারী এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। পাশাপাশি এদিকে কিশোরগঞ্জ এবং তাড়াইল, কেন্দুয়া, আটপাড়া, মোহনগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, তারকান্দা, ফুলপুর, ধোপাউড়া, নলিতাবাড়ি, শেরপুর, জামালপুর, শ্রীবর্দী, বাহাদুরবাদ, সরিষাবাড়ি, ধনবাড়ি, গোপালপুর, ঘাটাইল এই অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে প্রায় 5 থেকে 10 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট বিভাগেরও কিছু কিছু অংশে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। মৌলভীবাজার, বানিয়াচং, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, চুনারুঘাট, খোয়াই এই অঞ্চলগুলোতে এবং মাধবপুর, নাসিরনগর এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এই যে রানীনগর, নন্দীগ্রাম, আহসানগঞ্জ, এরপর মোহনপুর, রাজশাহী, নাটোর, আটঘরিয়া, পাবনা, ঈশ্বরদী, লালপুর, সুজানগর, সাথিয়া, বাঘাবাড়ি, সিরাজগঞ্জ, রায়গঞ্জ, পাশাপাশি এদিকে রোহনপুর, নিয়ামতপুর, শিবপুর, সাপাহার, নওগাঁ, জয়পুরহাট এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং এদিকে দেখতে পাচ্ছেন গাইবান্ধা, ঘোড়াঘাট, পীরগঞ্জ, মিঠাপুকুর, রংপুর, গঙ্গাছড়া, লালমনিরহাট, কুড়িগ্রাম, কালীগঞ্জ, হাতীবান্ধা, ডোমার এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গি, পীরগঞ্জ, বীরগঞ্জ, দিনাজপুর, পার্বতীপুর, সৈয়দপুর এই অঞ্চলগুলোতেও 1 থেকে 2 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে বরিশাল বিভাগেরও বেশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। যে মোলাদি, উজিরপুর, মেহেন্দিগঞ্জ, বরিশাল, নলছিটি, বাকেরগঞ্জ, দুমকি, পটুয়াখালী, পিরোজপুর, এরপর নাজিরপুর, জিয়ানগর এই অঞ্চলগুলোতে প্রায় 3 থেকে 5 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে বাগেরহাট, রামপার, মংলা, বালিয়াঘাটা, খুলনা, ফুলতলা, চোকনগর, নড়াইল, শালিখা, ঝিনাইদহ, শৈলকুপ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, খোকসা, কুষ্টিয়া, দৌলতপুর, বামন্দি, মেহেরপুর এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। লক্ষ্মীছড়ি, রাঙ্গামাটি, কাপ্তাই, চট্টগ্রাম, বান্দরবন, বাঁশখালী, থানচি, আলীকদম, কুতুবদিয়া, কক্সবাজার, উখিয়া এই অঞ্চলগুলোর আশেপাশের বিভিন্ন গ্রাম অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে দেখতে পাচ্ছেন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও 1 থেকে 1.5 মিলিমিটার বৃষ্টিপাত দুপুরের পরে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাতের পরিমাণ মূলত সিলেট অঞ্চলের দিকে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তো দেখতে পাচ্ছেন রাত্রিকালীন সময়েও রাজশাহী এবং সিলেট বিভাগের বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, আগামীকাল রবিবারও দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে প্রায় ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এই যে দিনাজপুর, নীলফামারী, এরপর বীরগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গি, ডোমার, হাতীবান্ধা, পঞ্চগড় এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে আগামীকাল ভারী বৃষ্টিপাত থাকতে পারে। মাদারীপুর, নড়িয়া, শিবচর এবং এদিকে চট্টগ্রামের মতলব, চাঁদপুর, ফরিদপুর, রায়গঞ্জ, শাহরাস্তি এবং ঢাকা বিভাগের এদিকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, হোমনা, মাধবদী, বাঞ্ছারামপুর এবং এদিকে আগলঝাড়া, মোলাদি, উজিরপুর, মেহেন্দিগঞ্জ এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আগামীকাল থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো বৃষ্টিপাত আবার বেলা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পেতে পারে সারা দেশেই। তো প্রিয় দর্শক, 15 তারিখে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকতে পারে। তো বৃষ্টিপাতের পরিমাণ 20 তারিখের পর থেকে আবারও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের হাতে থাকা সবশেষ আবহাওয়া পরিস্থিতি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।